আপনাদের এখন নিয়ে যাব যেখানে চা পাতা তৈরি করে আমাদের বাড়ির পাশে ফ্যাক্টরি। আপনারা মনে হয় কোনোদিন দেখেন নাই যে চা পাতা কেমন করে তৈরি করা হয়, যেই চাটা আপনারা খান। চলেন এখন যাচ্ছি, আপনারা আমাকে বারবার কমেন্টে বলেন, চলেন দেখাই, আমি আপনাদেরকে এক্ষণে দেখাবো। আপনাদের বাড়ির পাশে যে চা ফ্যাক্টরিটা রয়েছে, যেখানে চা তৈরি হয় চা পাতা দিয়ে, ওটা দেখান দেখান দেখান। রাতে একটু সময় পাইলাম, চলো আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন আমাদের বাড়ির সামনে আসেই এটা একটা গেট, এটাতে ঢুকতে হবে। এক সময় এটাতে আমিও কাজ করেছি যখন ছিলাম বাড়িতে, আর যখন নতুন নতুন ছিল ফ্যাক্টরিটা, তখন এই যে আমরা গেট দিয়ে এখন ফ্যাক্টরির ভিতরে ঢুকে গেলাম। আগে শুধু দেখতে পাবেন ঝাড় জঙ্গল, কিন্তু দিনের বেলা কিন্তু অনেক ভালো। কিন্তু আমি এখন রাত্রে আসছি তো বেশি ভালো করে মনে হয় দেখাইতে আপনাদের পারবো না, তো তবু যতটা চেষ্টা করবো দেখানোর, যদি পারি ভালো করে দেখাবো। দেখেন বন্ধুরা, তো আমরা এখন ভিতরে চলে আসছি, অনেক সাউন্ড এখানে, তাই জন্য ব্যাকগ্রাউন্ড ভয়েস দিচ্ছি। তো আমরা প্রথমে এসে ফ্যাক্টরির ভিতরে ঢুকে যাব। এখানে ঢুকতেই আপনাদের দেখাবো যে উপরে যে মহিলাগুলো বসে এখানে পাতা দিচ্ছে, এই পাতাগুলো এখানে গুঁড়া করে মেশিনে দাঁড়ায়, তারপরে এখান থেকে আবার অনেক ধাপে ধাপে চলে যায় সামনে রোলে। তো আমি এখন আপনাকে রোলটার কাছে নিয়ে যাচ্ছি। পাতাগুলো এখানে পরে কত সাউন্ড, রোলগুলো দেখলেন না? তো এখানে পাতাগুলো ঝিরি ঝিরি করে আবার এটার মধ্যে দিয়ে আবার অন্য ধাপে আবার চলে যায় ওই পাশে আবার হালকা বাতাসে আবার পাতাগুলোকে শুকনো করানো হয়। শুকনো করলে পাতাগুলো তখন কালো হয়ে যায়। এটা কিন্তু অনেক বড় ফ্যাক্টরি, অনেক বড়। ওখান থেকে আসার পরে এখানে আবার ধীরে ধীরে হালকা বাতাসে শুকনো হতে 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 আবার চলে যায় ওই পারে আবার অনেক সিস্টেম রয়েছে। পাতাগুলো মানে ছোটো বড় মিডিয়াম সাইজ, কোনটা কেমন কী, কোনটা কী কালার, সবগুলো আলাদা আলাদা করা। তো আমরা এখন ওইদিকে যাবো না, ওইদিকে গেলে মানে অনেক দেরি হয়ে যাবে। আমরা শুধু একটু কাজের জন্য আসলাম, ভাবলাম আপনাদের দেখাই দিই। তো আমরা এখন চলে আসলাম বাইরের উপরে ভিউটা দেখে নেন, যেখানে পাতাগুলো মানে সব থেকে প্রথমে রাখা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ির উপর দিয়ে আমি এখন উপরে যাচ্ছি। এটাকে বলে ডাড়াপ মানে কি, এগুলোর মধ্যে মানে পাতাগুলো স্টক করে রাখা হয়। যেই লোকগুলো নিচ দিয়ে এখন পাতাগুলো তুলছে, ওই পাতাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ভাঙানো হয় না। এগুলোর মধ্যে আবার লোক আছে এখানে, সবগুলো এই যে ব্যাগগুলো আছে না, এটাকে বলে রেল। এই রেলের মধ্যে করে ব্যাগগুলোর মধ্যে নিচ থেকে উপরে আসে, এই ডাবগুলোর মধ্যে 2-3 দিন থাকে। এখানে আবার একটা ফ্যান লাগানো রয়েছে, ওই ফ্যান দিয়ে আবার শুকনো করানো হয়। ওই পাতাগুলো আবার যেখানে মহিলাগুলো বসে দিচ্ছে পাতাগুলো, ওখানে আবার রেডি করানো হয়। আমি এখন যেখানে যাচ্ছি এখানে শুধু মহিলাগুলো বসে বসে পাতাগুলো দেয়, তো ওদেরকে আমি দেখাবো না। আর এই যে ব্যাগগুলো যে লাগাচ্ছে, এগুলো ছেলে মেয়ে সবাই লাগায়, যাকে মানে যে কাজটা ভালো লাগে। এই পাতাগুলো যেখানে দিচ্ছে এগুলো মানে এটার ভিতরে গিয়ে আমি দেখাইলাম যে প্রথমে সব থেকে ওই মেশিনের মধ্যে গুঁড়ো হয়ে তারপরে এখান থেকেই মেন কাজ শুরু হয় পাতাগুলো করানো, ঠিক আছে? তো এই পাতাগুলো মানে একদম ভালো দেখাশোনা করা হয়, যেন কোনো পোকা মাকড় হাবি জাবি নোংরা না থাকে। তো আমরা আবার চলে যাব বাড়ির দিকে, কারণ অনেক দেরি হয়ে গেলো, আমরা আসছিলাম একটু কাজেই। তো আপনার একবার দেখে নেন ফ্যাক্টরিটা। আমি শুধু আপনাদের এখন অর্ধেক দেখালাম, অর্ধেকের বেশি বাকি রয়েছে। যদি কোনো দিন সময় মিললে তাহলে অবশ্যই আমি আপনাদের দেখাবো। আর পাতাগুলো যে বাইরে থেকে কিনে আনে এখানে যে দেয়, এই যে কতগুলো ছেলে লোক কাজ করে, এখানে কিন্তু প্রচুর খাটনি, অনেক খাটনি হলেও কিন্তু টাকাও আছে ওরকম। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো এখান থেকে আমরা বাড়ি নিয়ে গিয়ে আগে আমরা যাবো একটা মার্কেটে, ওখানে হালকা পাতলা চা নাস্তা করব। এখন তো আমাদের এখানে বন্ধুগুলো নাই, আমি তো এখানে একাই আছি, আর আমার বাড়ির লোকজনগুলো আছে, তার জন্য এদিক ওদিক নিজেই ঘুরতে হয়। আর কি করব, ধীরে ধীরে আমার এখানেও অভ্যাস হয়ে যাবে। ওদের সঙ্গে ছিলাম, অনেক ভালো ছিলাম। তো এটা আমাদের যে দেখতে পাচ্ছেন বাঙালি ধাবাটা, ওইটা আমাদের বাড়ির সামনে। কেউ যদি চিনে থাকেন বাঙালি ধাবা, তাহলে অবশ্যই বলতে পারবেন, আমাদের বাড়ি এখানে পাশেই। তো আমরা বাড়ি না গিয়ে এখন চলে যাচ্ছি আমাদের শ্রীকৃষ্ণপুর বাজারে। কেউ যদি আমাদের চিনে থাকেন অবশ্যই আমাদের সঙ্গে দেখা করবেন। তো আমরা এখন চাচা আর ভাতিজা দুজন মিলেই চলে যাচ্ছি শ্রীকৃষ্ণপুর বাজারে চাউমিন, মোমো, পিৎজা, হাবিজাবি খাওয়ার জন্য। এখানে কিন্তু অনেক খাবার পাওয়া যায়, কিন্তু এগুলো মানে সৌদি আরবের মতো না। সৌদি আরবের খাওয়াগুলো অন্যরকম, আর আমাদের ইন্ডিয়ার খাওয়াগুলো অন্যরকম। যেগুলো সৌদি আরবে মিলবে সেগুলো ইন্ডিয়ায় পাওয়া যাবে, আর যেগুলো ইন্ডিয়ায় পাওয়া যায় সেগুলো সৌদি আরবে পাওয়া যাবে না। তো আমরা এখন চলে আসলাম বাজারে। এটা আমাদের একটা ব্রিজের ভিতর দিয়ে আমরা ওই পারে হয়ে গেলাম। তো আমাদের পুরো মার্কেটটা দেখে নেন। দেখার পরে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেলো। তো আমরা এখন চলে যাবো বাড়ি, বেশি দেরি না করে। কিন্তু রাত্রেবেলা ঘোরাফেরা করে লাভটা কি, একা একা? আমাদের মার্কেটটা কিন্তু অনেক বড়, ভিতরে শ্রীকৃষ্ণ মার্কেটটা ভিতরে বাজার রয়েছে। তো আমরা এখন ওইদিকে ঢুকবো না, আমাদের এখন কোনো দরকার নাই বাজার করানো। তো আমরা এখন চলে আসলাম খাওয়া দাওয়া করে আমাদের গ্রামে। দেখেন কত সুন্দর, মসজিদটা অনেক ভালো। যে ভিডিও ভালো অবস্থা লাইক করতে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।